খাঁ ওরফে সায়ন খাঁকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুখী থানার চকাই গ্রামে। সোমবার রাত প্রায় 9টা নাগাদ পখন্না বাজার থেকে বাইকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গেছে, চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের ধারে পিছন থেকে পরপর গুলি চালায় হামলাকারীরা। পিঠ ও মাথায় গুলি লাগতেই বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে পাল্টা অভিযোগ শুরু হয়েছে। তৃণমূলের দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনে সোনামুখী আসনে নিশ্চিত পরাজয় আঁচ করে বিজেপি সিপিএম কে সঙ্গে নিয়ে এই খুন করেছে। অন্যদিকে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই খুনের ঘটনা। প্রসঙ্গত, গত 1 বছর ধরে সোনামুখী ব্লকের চকাই গ্রাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত। চলতি বছরের 2রা মার্চেও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিল এক নেতা। 6 মাস না যেতেই ফের রক্ত ঝরল রাজনৈতিক দ্বন্দ্বে। ওর নিজ কাজ ছেড়ে পখন্না থেকে ফিরছিল নিজ বাড়িতে, হঠাৎ অতর্কিত একটা হামলা, লাগাতার গুলি চালায় তার উপর। ঘটনাস্থলে গুলিতে আহত হয়ে তার মৃত্যু ঘটে। দুষ্কৃতী ছাড়া এরা আবার কারা? দুষ্কৃতী ছাড়া এই ধরনের অস্ত্র ব্যবহার কারা করে? দুষ্কৃতী দলকে তো অবশ্যই চিহ্নিত করব, কারণ চোকাই এবং পিয়ারবেড়া এই এলাকা, পিয়ারবেড়া অঞ্চল এবং চোকাই বুথ, এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাঁটি, যেখানে লাস্ট নির্বাচন 2024 লোকসভা নির্বাচন আমরা 800 অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে। তাহলে সেই লিডটা যার হাত ধরে, যার নেতৃত্বে, যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল, সেই সেকেন্দার খাঁ সায়ম, তাহলে সায়মকে পদ থেকে সরিয়ে দাও, তাহলে আমাদের কার্যসিদ্ধি হবে। এটাই ঘটনা। গোষ্ঠীর কোনো জায়গা নেই। যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকে সেখানে 900 ভোটের অধিক দল জিততে পারে নাকি? বিরোধী মূর্খের স্বর্গে বাস করছে। গোষ্ঠীদ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে আমরা বিভিন্ন নির্বাচনে সেই এলাকা থেকে 800 অধিক ভোটে জিতেছি, বারংবার, একবার নয়। গোষ্ঠীদ্বন্দ্ব যদি থেকে থাকবে তাহলে সেখানে তো ভোট কমবে, সেখানে তো তৃণমূল কংগ্রেস হারবে। অবশ্যই প্রশাসনের উপর আস্থা আছে। এটার মধ্যে গভীর চক্রান্ত আছে। এটার মধ্যে সিপিএমও যেমন ভাবে জড়িত আছে, তেমন ভাবে ওতপ্রোতভাবে বিজেপি এবং বিধায়ক সাহেবের মধ্যে মদত আছে। হ্যাঁ, দুজনকে আটক করেছে শুনলাম পুলিশ। পরিকল্পনা ছাড়া এত বড় ঘটনা ঘটানো যায় না। প্রথম হলো কি, ওইখানে যতনি টাকা বেরোলো সরকার থেকে ড্রেন করার জন্য, ও বলছে কি যে এই মসজিদ তলার তুমি খেয়ে যাক ড্রেনটা, আর ওই যে মারা গেল সে বলছে কি যে না ওই ধার তুমি খেয়ে আসো। তাহলে দুজনকে সেখানে মারপিট হয়েছে। নাসিমকে গুলিও চালিয়েছে, 3টা পর গুলি চালিয়েছে, কিন্তু একটা গুলি মাথার দিকে, একটা গুলি পায়ের দিকে, আর একটা গুলি পেটের দিকে। ওর সম্বন্ধী ছিল, সে ওকে ধাকালে দিলে বলে পেটটা সাইডে হয়ে চলে গেল। এটা এর আগে হয়েছিল ঘটনা? এটা এর রোজার আগে, মানে মাঘ ফাগুন মাসে। এটা ফাগুন মাসে, তারপরে রোজা পড়ে গেল। দিয়ে ওটার কেস চলতে রইল, আরাও চলছে আরাও চলছে, সেটার কোনোই ঝামেলা নাই। এই যেমন গরু ব্যবসা করে, সে হাট যাচ্ছে, আসুড়ের হাট যাচ্ছে, সুলুকপাহাড়ির হাট যাচ্ছে, কাকলিয়ার হাট যাচ্ছে, সমস্ত হাট নিয়েও গাড়ি নিয়ে ব্যবসা করে। নাসিম শেখ কোন দল করতো? নাসিম শেখ করছিল তৃণমূল দল। গোটা গ্রামটা তুমি চর্চা নিবে, যদি বিজেপির দল হয় তোমাদের পায়ের জুতো নিয়ে আমাকে গোটা শরীর মারবে। নাসিম তৃণমূলই করতো? নাসিম তৃণমূলই করতো। তুমি গ্রামটাই চর্চা নিবে, আমি যদি মিথ্যা করে বলছি, গ্রামটা চর্চা নিবে তৃণমূল দল। তাহলে বলছে যে নাসিম বিজেপি করে। ওইটাই তো পাল্টে দিচ্ছে যে একে হ্যারাসমেন্ট করবো, ইয়ার নামে ই করবো, কিন্তু কিচ্ছু জানে নাই, আমরা কিচ্ছু জানি নাই। যে কোনো একটা কোরআন যদি আমার হাতে দিয়ে দাও, আমি সেটা বলে দেবো ধরে করে, শপথ করে, যে যদি উল্টো যদি বলছি তো এমন দিন করতে হবে না। কোথাও কি নাসিমকে ফাঁসি দেওয়া হচ্ছে? নাসিমই তো খুন করেছে এরকম দাবি করছে ওরা। ফালতু বলছে, ওটা একবারই ফালতু বলছে। গোটা গ্রামটাকে তুমি চর্চাও, আমার মুখের কথাটা বললে তো হবে না। গোটা গ্রামটা প্রমাণ লাও দেখি যে নাসিম খুন করেছে নাকি। তো নাসিমের সঙ্গে সেকেন্দারের কিসের গন্ডগোল, কিসের বিবাদ? ওই তো ড্রেন করবার জন্যে। ওই ড্রেনটা বলছে কি যে নাসিম থেকে বলছে এই ধাত্তনি খবর, ও বলছে না এই ধাত্তনি খবর। ও মানে টাকাটা খেয়ে লিবার জন্য করছে। ও বলছে কি যে না, আমরা তো তুলগড়ায় আছি, আমাদের ড্রেনের কোনো, তোদের যদি এটা সুবিধা হয় ড্রেন করলে তো এইটাই তো ভালো, এটা তো আমরা কোনো সত্যি আসবো না। তার জন্য ওইখানে মারপিট হয়েছিল, একবারই গুলি চালাচালি মেরে দিবারই খেয়াল। আপনার কি নাম?
আমার নাম হচ্ছে শেখ নুরুল আবিদি, নুরুল আল আবিদি। যে পদের রিটার্ন আসার জন্য আরো কিছু মানে পদ চাওয়ার জন্য এবারে আগে ছিল পদে, তো এখন চাইছে যদি পঞ্চায়েত সভাপতি হয় তাহলে আরো কোন রকম কামাতে পাবো, কিন্তু দল তো দেখে নিচ্ছে যে এই কাজ করার লোক নয়। গ্রামের লোক ভালো করে বুঝে গেছে, যেহেতু ও 5 বছর ধরে কিছু করেনি, তো এখন আর কি করবে। তো নাসিম শেখ ফোন করেছে, এটা কি করে বুঝলি? একদম নাসিম শেখ যদি না করেছে তো ওরা বাড়িতে আরো তো গ্রামের লোক আছে। সাধারণ আমাদের গ্রামে 300 বাড়ি আছে, 300 বাড়ির মধ্যে এমন কোন লোক যে নেই বলা চলবে না, কিন্তু ওর আত্মীয় স্বজন সব ফারার হয়ে গেছে। 10 মিনিট বাদে দেখি বাড়িতে নাই। আপনি গ্রামের আরো আমাদেরকে জিজ্ঞেস করছেন, গ্রামের আদার্স লোককে জিজ্ঞেস করুন, তাহলে বলে দেবে যে কে কাণ্ডটা ঘটিয়েছে। হ্যাঁ, উন্নয়ন প্রথম তো একটা ড্রেনে বাধা দিচ্ছিল, ওইটা নিয়ে একবার ঝামেলা হয়েছিল, ওইটা হওয়ার পর আবার এই কাণ্ড হলো। একবার ঝামেলাটা মিটলো, সেই ঝামেলা নিয়ে এখন এইটা যে ও ডাইরেক্ট সরিয়ে দিলে কাজ হবে। হ্যাঁ, ওইটা চাইছে যে আমি এখানে রাজ করবো, রাবণ রাজ, কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রাবণ রাজ হতে দেবে না। আমরা চাইছি ও শুধু নয়, ওর সঙ্গে যারা আছে, ওর সাথে জড়িত আছে, সবাইকার যেমন শাস্তি হয়। আমার নাম আসাদ খান, আমাদের গ্রামের লোক আছে। গ্রাম সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে আজ রাত আনুমানিক 9টা সাড়ে 9টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে এক তৃণমূল কর্মী। ওই চকাই গ্রামে এর আগেও গুলি চালার ঘটনা ঘটেছে। সেখানে গুলি চলেছিল, তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল, তখনও একজন আর পেটে গুলি লেগেছিল, ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি। তো এইরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি, এবং সে সময় দেখা গেছে গুলি করেছে তৃণমূল কংগ্রেস, গুলি খেয়েছিল তৃণমূল কংগ্রেস, গুলি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ, গুলি খেয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবারে যখন এই সিকান্দার খান নামে ব্যক্তি মারা গেছেন, তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত, বিরোধীদের হাত আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে, তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এবং পরে যখন এফআইআর হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে। তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে। তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায়। তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত। সোনামুখীতে যেটা ছিল না আগে, যেটা আমরা দেখতাম মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় দেখতাম যে গুলি করে মানুষের মৃত্যু হয়। এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস, আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর। কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয়, কাকে অ্যারেস্ট করে পুলিশ, এটা কিন্তু আমরা দেখব, এবং কাদের নামে কেস হয়, কারা জেল খাটে, সেটাও আমরা দেখব। এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি ঘুমাচ্ছে? এই যেই চকাই গ্রামে এর আগে গুলি চলেছিল, কোথা থেকে এসেছিল বেআইনি আগ্নেয়াস্ত্র? আবার বেআইনি আগ্নেয়াস্ত্র সেই দিয়ে গুলি করছে, পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, এবং পুলিশ মন্ত্রীও ঘুমাচ্ছে। এরপরে মুসলিম সমাজের সচেতন হওয়া দরকার, কারণ মুসলিম সমাজের মানুষের বোঝা উচিত যে মরছেও মুসলিম, মারছেও মুসলিম। তৃণমূল কংগ্রেস যেখানে বলছে তারা মুসলিমদের পাশে আছে, কিন্তু প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, প্রত্যেকটা মুসলিম মৃত্যুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস।